এই গাছটা কত পুরানো, এখনো বাচ্চা আছে, মনে হয় সব মরে গেছে, ভিতরে কিচ্ছু নাই, তাও বাচ্চা আছে। এই জায়গাটা সুন্দর। এখন মনে হয় যে বাগানের ভিতরে ঢুকছি। একটা গাছ, এগুলো মানে বন্যায় ফাইরে চিরে গেছে, পুরো একদম ভাঙে চুরে এক জায়গায় হয়ে গেছে। জি, সামনে নেন। শীত না, ভিতরে সব। আমাদের যে গাইড দেখে একা একাই হাঁটতেছে, কি গাইড দিব? সুন্দর জায়গা একদম। কেউ যদি মন খারাপ থাকে, কেউ ডিপ্রেশনে থাকে, তাহলে এখানে ঘুরে যাওয়া উচিত একবার। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সব ভালো হয়ে যাব। সুন্দরবন চেনার উপায় একটাই, এই গাছগুলো, ওই যে গাছের গোড়াগুলো, যে আমি সুন্দরবনে আইছি, চোখ বাইন্দা যদি ফালাই দেয় আর যদি দেখতে পাই এই গাছ, তাহলে বুঝবো যে সে সুন্দরবনে। ভিডিওটা দিও। এগুলো হলো গাছ, এগুলো নাকি হুট করে হয়ে যায়, 1 মিনিটের ভিতরে উঠে যেতে পারে। বেশি থাকে হুট করে একা একাই হয়ে যায়। বেশি থাকে। হ্যাঁ, গাছের গোড়াও আছে। এটা মনে হয় কোনো একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে আপনার হিংস্র প্রাণী ঢুকতে পারে না, বুঝছেন? মানে গাছ এমনিতেই হয়ে রয়েছে, তাই না? এমনিতেই তো হয়েছে, গাছ কিন্তু মোটা গাছ না। এই যুগের পর যুগ কিন্তু এরকম চেকনই থাকে, ওরা মোটা হয় না, খেয়াল করছেন? মোটা হলে গাছ আটতো না, এর তো ঘন দেখাই মনে হয় মোটা হইতে পারে না। একা একা যতটুকু বড় হয় এরপর মারা যায়। এরপরে এই যে আবার গুড়ি গুড়ি হইতেছে ছোট ছোট গাছ, এগুলো আবার এরকম ভরে দেবো। এগুলা যদি মনে করো পরিচর্যা করে তাহলে বড় হবে। এটা তো আয়ত্তের ভিতরে আছে, এরা তো ভিতরে একটা নির্দিষ্ট জায়গা ছাড়া এরপর আর যাইতে পারে না। ওই যে আপনার কত 12 ঘন্টা লাগে নাকি যাইতে, ওই পর্যন্তই যাইতে পারে, এরপর আর যাইতে পারে না। এই যে মানুষ, এরপর ওইদিকে বন কর্মকর্তা বলে তো। কুমিরের বেষ্টনী কোন দিকে? এখানটা সবিনের কলাগাছিয়া। কলাগাছিয়া। এই যে কুমিরের বেষ্টনী টাওয়ার আছে। এখান থেকে কুমির দেখা। আমরা এখন আছি কলাগাছিয়া সুন্দরবন। একবার ওরকম একটা ছবি তোলো তো। এখন যাবো আমরা কুমিরের বেসিং দেখতে।
কুমিরের বেসিন। একটা টাওয়ার আছে, টাওয়ারে উঠলে হয়তো সুন্দরবনের দৃশ্য আরো ভালো দেখতে পারবো। এই জায়গায় কুমির থাকে নাকি? মনে হয় কুমির তো এইখানে থাকে, সে কই? কুমির কি খায় নাকি? কুমির কার খাবে? হ্যাঁ, কুমির তো মাংস খায়। কুমির মাংস খায়, এটা খাবার দেয় নাকি? হ্যাঁ, খাবার তো অবশ্যই দেবে কুমির। মুরগি দেয়। শীতে মনে হয় কুমির এখন। ও সুন্দরবনে আবার ওই কুমিরের খাবার দেওয়া লাগে? এটা আটকানো কুমির না, এটা তো আটকানো, এটা বেরোইতে পারে না। মাছ আছে আর খাবার দেয়, মানে মুরগি দেয়। এটার ভিতর মাছ আছে? পুকুর ভরা মাছ, মাছ খায় আর ওই মুরগি দেয় একদিন পর পর। বানরের খাবার দেয়? না, বানরের খাবার দেয় না, বানরের সুন্দরবনে খাওয়া দেয়। আপনারা উপরে ওঠেন, উপরে তো ওই পাড়ার দিক তাকাই দেখেন মানে আসেন না উপরে? এটার উপরে উঠলে দেখা যাবে না? হ্যাঁ, এটার উপরে উপরে ওঠেন। আমাদের যে গাইড দেয়, যত উপরে উঠি মাশাআল্লাহ সৌন্দর্য বৃদ্ধি। মাশাআল্লাহ, মানুষে আবার স্মৃতি রেখে গেছে, প্রেম ভালোবাসার স্মৃতি, কত কিছু। মাশাআল্লাহ, হলো কুমিরের বেসিন, কিন্তু আমরা কুমিরটা দেখতে পাই নাই। হলো সুন্দরবন, দু চোখ যেদিক যায় শুধু সুন্দরবন আর সুন্দরবন। একটা বানর কোথায় উঠছে দেখেন, আমি দেখেন তো, দেখেন কিনা, আমি দেখছি, আমি ক্যামেরায় নিয়ে আই। কই বানর? আমি দেখছি অনেক উপরে উঠছে, দাঁড়ান, ওই যে ডালটার কারণে দেখা যাইতেছে না। ওই দেখছি, হ্যাঁ, বানরের বাচ্চা। একটা বানর, এটা কি ইফেক্টিভ গাইডলাইন কি? কি জানি খাইতেছে বানরে। এটা কি? ওই ওই যে ডুবে গেল, দেখছেন? ম্যাম, এগুলো কি গাছের শেকড় নাকি কোনো গাছ? এগুলো শ্বাসমূল, শিকড়।
শিকড় না সব? যখন এটা কি অন্য কোনো গাছের শিকড় নাকি কোনো মানে একা এটা এই গাছের শিকড় এই যে উঁচু লম্বা গুলো, হ্যাঁ হ্যাঁ। আপনার এই বাইন গাছের শিকড় এই চিকন চিকন গুলো, ও এই আর ছোট আপনার ছোট এই যে এগুলা কি এই যে এগুলা শ্বাসমূল মানে শিকড়, সবই এই শিকড়। জাবা গাছের শিকড় এইগুলো। বুঝছি, ওই যে চিকন চিকন গুলো এই গাছের ওই শিকড়। ওই মোটা গাছের বাইন গাছ। ও ওই যে ওইগুলো। আর এইগুলো আপনার এই এই গাছের এই যে মোটা গুলো লম্বা লম্বা এইগুলো হচ্ছে এই আচ্ছা, পশুর শীতের গাছ। শীতের যে বক ফক এগুলো দেখা যায় না। বগ, হ্যাঁ বগ দেখা যায়। আপনার সুন্দরী গাছ কিন্তু কই? কোনটা? এটা হলো সুন্দরী গাছ না? হ্যাঁ, কোনগুলো? এই যে এইটা? হ্যাঁ, ওইখানে একটা আছে, হ্যাঁ এইটা এইটা এই যে সাদা ওই লম্বা ওই ওই ছোট, হ্যাঁ এই যে এইটা এইটা? হ্যাঁ 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 এটার এই সুন্দরী গাছ বলে? হ্যাঁ আমি এতদিন শুধু সুন্দরী কাঠ শুনছি, যে এটা সুন্দরী গাছের কাঠ। ওই তো সুন্দরী গাছ। এই হলো সুন্দরী গাছ। না এইটা হলো পশুর গাছ। তাহলে সুন্দরী গাছ মানে এই যে তেজপাতার মতো দেখতে? হ্যাঁ 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 ও এর পাতাটাও সুন্দর দেখায়। ও, সুন্দর আর সুন্দরী। আসেন সামনে বড় গাছ আছে অফিসের পাশে দেখা হয় না সুন্দরী গাছ। এইগুলো আপনার গরান গাছ। আপনারা কি ওখানে জব করেন? এটা এটা কি গাছ? গরান গরান। গরান। আমরা মূলত আমাদের কাজ হচ্ছে এই সুন্দরবনের থেকে হরিণ শিকারীরা হরিণ মেরে নিয়ে যায়, লোকালয় থেকে আমাদের গোপনীয় তথ্যগুলো দিচ্ছে। আমাদের এলাকায় আমরা জানি যে কারা হরিণ শিকার করে, কারা মাছ বীজ দিয়ে মাছ ওই মারে। কয়েকদিন আগে যে আপনার হরিণ শিকার করতে গিয়ে ওখানে বাঘ একটা বসছে। হ্যাঁ এটা কোথায় এটা? এটা মন না, এটা না না এখানে সুন্দরবন এই যে কত থেকে এ দেখেন কি পরিমাণে হরিণ ওটার পরে। এখানে হরিণ আসে না? এই যে হরিণের পায়ের ছাপ সব নিচে, এই তো আমরা আসার আগে নেমে গেল টাটকা ছাপ, এই পায়ের ছাপ। হ্যাঁ হ্যাঁ। মানুষের আওয়াজ যেখানে হরিণ থাকে ওখানে বাঘও আছে, হ্যাঁ? এক মাস আগে দুইটা আসছিল পায়ের ছাপ মিলে গেছে, এখানে পায়ের ছাপ ছিল ওইখানে কন্যারে, এখানে এক মাস আগে আসছিল এখানে। দুইটা আসছিল, দুইটা সকালবেলা এসে দেখি দুইটা পায়ের। ও এখানে তো মনে করেন এখানে তো 10-12টা বাঘ থাকতে পারে। ওগুলো কি ছিল? এখানে গভর্নমেন্টের উদ্যোগটা 10-12টা বাঘ এই থাকতে পারে। বাইরে কামড়াকামড়ি করে রক্ত বের করি। এত নিরিবিলি জায়গা, তারপর কোনো লোকজন নেই তারপরে। এই দেখেন একটা সুন্দর গাছ মাথা ভেঙে দেখি এই পর্যটক করলে আচ্ছা, এরকমই কি লোক থাকে না আরো অনেক লোক সরগরম থাকে? আমাদের হ্যাঁ এখানে। হ্যাঁ এখানে লোক এখানে তো স্টাফ আছে, না না ওইটা না, যেমন পর্যটক কি এত কম নাকি আরো বেশি থাকে? মানে পর্যটক এখানে মনে করেন 24 সাল 23 সালে 24 সালে প্রত্যেক দিন শুক্র শনিবার, আর শুক্র শনিবার 5,000-6,000 পর্যন্ত লোক আসছে শুক্র শনিবার। আর এমনি শুক্র শনিবার বাদ 2,000-3,000 করে লোক আসছে। কিন্তু এই 25 সালে 26 সালে লোক আসছে কিনা খুব কম। 25 আর 26-এ হয়তো সবাই আতঙ্কের ভিতরে আছে, সরকার চেঞ্জ হয়েছে, ঘোরাফেরা বন্ধ করে দিছে, এই সরকার বন্ধ করে দিয়েছে, মানুষই বন্ধ হয়ে গেছে। যাচ্ছের মতন যাচ্ছে মানে নিরাপদে আছে সবাই। এই এলাকায় কি প্রভাব কাদের বেশি? জামা জামা? আপনাদের এলাকায় আমাদের এলাকা জামা। জামা কি এবার খালি এককভাবে যাবে হয়তো, আল্লাহ চাইলে ভাই তার গিয়ে খুব ভোট করবে। তো তাই যাই যাচ্ছি। দেখেন কিছুক্ষণ আগে শুয়োর চলে গেছে এখান থেকে, এখানে শুয়োর ছিল না? শুকর শুকর ওই যে ওই মাটির ভিতরে ওই যে শিকড় তুলে খায়। ও আচ্ছা আচ্ছা, এই যে শিকড়গুলো খায়। হ্যাঁ হ্যাঁ নরম নরম শিকড় ও আছে। তাইলে রতনের রতন শ্রেণী, ওই শুক্রের দেখেন। শ্রেণী কচু। কচু না, গোড়া, গাছের গোড়া। কচু খায়। আর বনের শুকরেরা কচু কোথায় পাবে? ওই একটা বানর আইতাছে সামনে একদম। আসো আসো। শত শত বানর এখানে, তাই। এরা সব কোথায় গেছে এখন? তাহলে সাতক্ষীরা নিয়ে গোলাম করো আর নাকি? সাতক্ষীরা সারাক্ষণ তো মনে করেন তিনটে সম্ভবত জামা একটা আপনার কি জামাত করেন নাকি? আপনারা আমরা জামাত করি। আসো আসো বাবু আসো, ডাকা তোমার সাথে একটা ছবি তুলি। ডাকা লাগবে না, খাবার দেখতেছে হাতে খাবার আছে কিন্তু
নেই কিছু নেই। মাথায় উঠবে কিনা ও লাভ দিয়া? এই খাবার থাকলে উঠতো। ব্যাগ এই যে বাবু, বক থাকলে মনে করেন এই যে টানা হেঁচড়া লেগে যায়। এটা মহিলা ওরকমই মনে হয়। আসো। খাবার দেখতেছে, খাবার আছে কিনা। তোমার খাবার লাগবে? খাবার খাবার, থ্যাংক ইউ। কিছু কইবেন? আসেন, চলে আসেন। ও খাবারের জন্য এরকম করে। চলে আয় আস্তে আস্তে, আমার এটা দেখার দরকার আছে। হুম। এলাকা থাকো সব জামা। সাতক্ষীরাতে একটু জামাতের সাপোর্ট বেশি মনে হয়। আচ্ছা ওটা কি কুমির নাকি গুল? ওটা হচ্ছে আপনার পার্কে একটা না তো দুইটা। দুইটা দেখা যাইতেছে। গুই সাপ না? হ্যাঁ হ্যাঁ রোদ তো আছে। পাশ নেই। বানর, বানরের মেলা না? ম্যাডামের কি আবার পাশ থাকে নাই? আচ্ছা গুই সাপ এইখানে হরিণ আছে দেখেন। এটার ভিতরে আছে না? হরিণ খাইলো প্যার আছে। গোনা না। গোনা না, ধরো একটা খাই হালাই ওরা মাইনে। আর ওই কুমির আছে, বানর আছে, আর হরিণ আছে, পাখি আছে, ওই যে মদন না, পাখি। এছাড়া ওই যে ভাল্লুক নাই, না না শিয়াল নাই, না শিয়ালও নাই, না শিয়াল নেই। আমাদের এই 100-র বেশি